আজকে আমরা রিসেন্টলি লঞ্চ হওয়া ওপো রেনো 13F এর সাথে ভিভো V40 লাইট এই ফোনটির কম্পারিজন করব। তো ওপো ভিভো ফ্যান একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা দুটো ফোনের আনবক্সিং দিয়ে শুরু করব। তো দুটো ফোনের বক্সের ভিতরে অলমোস্ট সেম কিছু পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়াল, একটি ব্যাক কভার হোয়াইট কালারের, টাইপ সি কেবল। তবে ভিভোর বক্সের ভিতরে 80 ওয়াটের চার্জার পাবেন আর ওপোর বক্সের ভিতরে 45 ওয়াটের। তো এখানে ভিভো কিছুটা এগিয়ে থাকছে, বাদবাকি সিম এজেক্টর পিন দুটো ফোনেই এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোন। তো বন্ধুরা, এই হলো ভিভো V40 লাইট এবং ওপো রেনো 13F। তো দুটো ফোনেরই ডিজাইন এখানে সুন্দর দেওয়া রয়েছে বলতেই হবে। আমার পার্সোনালি মতামত দিতে গেলে আমার কাছে পার্সোনালি ভিভোর ফোনটি অসম্ভব সুন্দর ডিজাইনের মনে হয়েছে। তো ডিজাইনটা সাবজেক্টিভ ব্যাপার, আপনার কাছে কোন ডিজাইনটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। এখানে দুটো ফোনই দুটো কালারে পেয়ে যাবেন, দুটো ফোনই হলো এখানে প্লাস্টিক বিল্ডের। ভিভোতে আপনারা IP64 এর রেটিং পাচ্ছেন আর ওপোতে পাচ্ছেন IP68 এবং 69 এর রেটিং। তো এদিক দিয়ে ভিভোর থেকে ওপো এগিয়ে থাকছে, তার পাশাপাশি আরেক দিক দিয়ে ওপো এগিয়ে থাকছে। যেহেতু আপনারা ওপোতে 68, 69 রেটিং পাচ্ছেন, তাই জন্য এখানে ওপো একটি স্পেশাল ফিচার্স তারা দিয়েছে, সেটি হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, যেটা অনেক বেশি হাইলাইট হচ্ছে এই ফোনের ক্ষেত্রে, যেটা আপনারা অলরেডি ইউটিউব শর্ট অথবা ফেসবুক রিলসে দেখেছেন। তো এখানে ওপোর এই আন্ডার ওয়াটার মোডটি চালু করে এখানে পানির নিচে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন এবং এর রেজাল্টও খুবই দুর্দান্ত আসে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে বিষয়টি আপনারা ভিভোতে পাচ্ছেন না, কারণ এখানে ভিভোতে সেই লেভেলের আইপি রেটিংও নেই এবং সেই ফিচারটি তারা ব্যবহার করেনি। তো এই দিক দিয়ে ওপোর তুলনায় ভিভো কিছুটা পিছিয়ে থাকছে। ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়েও এখানে ভিভোর তুলনায় ওপো এগিয়ে থাকছে। ওপোর ওয়েট হলো 192 গ্রাম, থিকনেস 7.8 mm, আর ভিভোর ওয়েট হলো 190 গ্রাম, থিকনেস হলো 7.9 mm। তো এখানে যেহেতু দেখতে পেলেন যে ওপোর তুলনায় ভিভোরই ওয়েট কম, তো এখানে আমি কেন বললাম যে আসলে ওপো এগিয়ে থাকছে, কারণ এখানে ভিভোর তুলনায় ওপোতে আপনারা 800 mAh এর বেশি ব্যাটারি পাবেন। তো সে তুলনা বিবেচনা করতে গেলে এখানে ওপো এগিয়ে থাকছে। পোর্টস এবং বাটন এখানে আপনারা ওপোতে ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, তবে ভিভোতে সেটি পাচ্ছেন না। ভিভোতে একটি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। তো এদিক দিয়ে ওপো এগিয়ে থাকছে। বাদবাকি পোর্টস এবং বাটন অলমোস্ট সেম রয়েছে দুটো ফোনে। সেন্টার নয়েজ ক্যান্সেলেশন, মাইক, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম ট্রে, যেখানে ন্যানো সিম ইউজ করতে পারবেন, এসডি কার্ড ইউজ করতে পারবেন না। কিন্তু এখানে দুটো ফোনের ফ্রন্ট সাইডে অর্থাৎ ডিসপ্লে পার্টে চলে এলে অলমোস্ট দুটো ফোনে সেম দেওয়া রয়েছে, সেম টু সেমই আমরা বলতে পারি। দুটো ফোনে আপনারা 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল। পিপিআই 394 হলো ভিভোর আর 395 হলো ওপোর। এখানে 1200 নিটস এসবিএম ব্রাইটনেস দুটো ফোনে পাচ্ছেন, তবে পিক ব্রাইটনেস ওপোতে বেশি পাচ্ছেন 2100 নিটস আর ভিভোতে পাচ্ছেন 1800 নিটস। তো আসলে পিক ব্রাইটনেস আসলে মূল বিষয় না, এখানে এসবিএম ব্রাইটনেসটি মূল বিষয়। তো এখানে দুটো ফোনে সেম ব্রাইটনেস আপনারা মনে হবে যখন আউটডোরে দুটো ফোন আপনারা ইউজ করবেন। আর বাদবাকি দুটো ফোনে আপনারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে দুটো ফোনের পারফরমেন্স পার্টে চলে এলে এখানে আপনারা সেম দেখতে পাবেন না, এখানে পার্থক্য দেখতে পাবেন। ভিভোতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 685 আর ওপোতে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G100। তো এই দুটো প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে গেলে এখানে অলমোস্ট সকল দিক দিয়েই হিলিও G100 এগিয়ে থাকছে, যেটা আপনার রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ন্যাপড্রাগন 685 এর তুলনায় শুধুমাত্র স্ন্যাপড্রাগন 685 ব্যাটারি লাইফের দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো এই দিক দিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ ভিভোর তুলনায় ওপোতে 800 mAh এর বেশি ব্যাটারি পাচ্ছেন। তো এই দিক দিয়েও প্লাস পয়েন্ট ওপোর ক্ষেত্রেই রয়েছে। তো এখানে বলতেই পারি যে দুটো ফোনের ভিতর থেকে এখানে পারফরমেন্স বা গেমিং টেমিং এখানে ভিভোর তুলনায় ওপোতেই আপনারা বেটার রেজাল্ট পাবেন। সফটওয়্যার পার্টেও এখানে ভিভোর তুলনায় ওপো এগিয়ে থাকছে। ভিভোতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আর ওপোতে পাচ্ছেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। তো ভিভোতেও খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 15 আপডেট চলে আসতে পারে। এখানে ভিভোতে পাচ্ছেন ফান্টাস ওএস 14 আর ওপোতে পাচ্ছেন কালার ওএস। তো এই দুটো ওএসের ভিতরে বলতে গেলে যেটা আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে ফান্টাস ওএসের তুলনায় কালার ওএস অনেকটাই বেটার। এখানে আপনারা বেটার কাস্টমাইজেশন পাবেন ফান্টাস ওএসের তুলনায়। এখানে বেশ কিছু এআই ফিচার্স এবারে ওপো অ্যাড করেছে, যেমন এআই এরেজার, সার্কেল টু সার্চ। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 15 যে সকল এআই ফিচার্সগুলো রয়েছে সকলগুলোই রেনো 13F পাবেন, যেটা ভালো বিষয় রয়েছে এই ফোনটির ক্ষেত্রে। তো এটি প্র্যাকটিক্যাল লাইফে অনেকেরই কাজে আসবে, যে বিষয়গুলো আপনারা ভিভোতে খুব একটা বেশি পাচ্ছেন না। ভিভোতে আপনারা এআই পাচ্ছেন, এআই ইরেজার পাচ্ছেন, কিন্তু ওপোর তুলনায় এরকম পাচ্ছেন না। এবং ওএস পার্টের দিক দিয়ে এখানে বেটার কাস্টমাইজেশন বা ভালোর কাতারের ওএস বর্তমানে কালার ওএসই রয়েছে ফান্টাস ওএসের তুলনায়। ক্যামেরার দিক দিয়েও এখানে ভিভোর তুলনায় ওপোই কিছুটা এগিয়ে থাকছে, তবে বেস্ট দুটো ফোনেই পাচ্ছেন না। এখানে আপনারা দুটো ফোনে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা পাচ্ছেন, তবে আলট্রা ওয়াইড ওপোতে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের, যেটা ভিভোতে পাচ্ছেন না। 2 মেগাপিক্সেলের ডিপ পাচ্ছেন ভিভোতে, তবে 2 মেগাপিক্সেলের একটি লেন্স ওপোতেও রয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে দুটো ফোনে, তবে দুটো ফোনে হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন না, 2K পারবেন না, সর্বোচ্চ 1080 পাবেন। তবে এখানে ভিভোর তুলনায় ওপোতে প্লাস পয়েন্ট হচ্ছে ওআইএস পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি
60 fps পাচ্ছেন 1080p সাথে, আর ভিভোতে সর্বোচ্চ 1080p 30 fps পাচ্ছেন। ব্যাটারির দিক দিয়েও এখানে ভিভোর তুলনায় ওপো এগিয়ে থাকছে। 5800 mAh এর ব্যাটারি, আর ভিভোতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি। তবে চার্জিং দিক দিয়ে ভিভো এগিয়ে থাকছে, 80 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, আর ওপোতে পাচ্ছেন 45 ওয়াটের। তেমনটাই এখানে প্রাইজের ক্ষেত্রেও ভিভোর তুলনায় ওপোর প্রাইসটিও এখানে বেশি রয়েছে, 34,990 টাকা 8/256GB ভ্যারিয়েন্ট, আর ভিভোর 8/256GB ভ্যারিয়েন্ট 31,990 টাকা। তো দুটো ফোনের ভিতরে মোট 3000 টাকা বেশি রয়েছে ওপোর। তেমনটা এখানে 3000 টাকা বেশি হলেও ভিভোর তুলনায় ওপোতে আপনারা বেশি ফিচার্স পেয়ে যাচ্ছেন। তবে কনক্লুশনে চলে এলে এখানে যে বাজেট পয়েন্ট থেকে দুটো ফোনই পাওয়া যাচ্ছে, দুটো ফোনই এখানে সে বাজেট পয়েন্ট থেকে একদম সেরা না। তবে যারা ওপো ভিভোর ফ্যান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ভিভোর তুলনায় ওপো এখানে কিছুটা বেটার রয়েছে। তবে এবার সেগমেন্টের ভিতরে অন্যান্য অপশন দেখতে গেলে এ দুটো ফোনের তুলনায় এর থেকে ভালো বেস্ট অপশন পাবেন। তো আপনার মতামত এ দুটো ফোন সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।